আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। তো আমরা আজকে লেকচার 4 এ চলে আসলাম। তো লেকচার 3 পর্যন্ত, লেকচার 3 তে বেসিক্যালি আমরা কেপিকেসি নিয়ে অনেক আলোচনা করলাম, কিভাবে কি করে না করে, এবং আশা করি সহজেই কিন্তু প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেলাম। তো আজকে আরেকটা হেভিওয়েট একটা টপিক থাকবে, সেটা হচ্ছে পিএইচ পিওএইচ, এটা আর কি, আর অম্লের শক্তিমাত্রা। এই বিষয় নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো চলো আমরা দেরি না করে এটা নিয়ে একটু দেখা শুরু করি যে আজকে আমাদের টপিকটা কি। দেখো, আজকে আমাদের টাইপ 4 পড়বো আমরা, পিএইচ পিওএইচ এবং অম্লের শক্তিমাত্রা, ভাইয়া যেটা বললাম আর কি। এবং আজকের এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ এই সেন্স, ওই যে বললাম কয়েকটা হেভিওয়েট টপিকের মধ্যে এটা আরেকটা। এবং দেখলে জাস্ট অবাক হবো তোমরা, যে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছরই অলমোস্ট আসছে, জিএসটিতে এইবার এমসিকিউতে একদম এই বছরই আসছে। এছাড়া এগ্রিগুচ্ছ, সাস্ট, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি অনেকবার দেখছো, খুলনা ইউনিভার্সিটি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি কতবার করে আসছে। পাশাপাশি এইটা দেখো রিটেনে এই বছর আসছে, রিটেনে এই বছর আসছে, হ্যাঁ এই বছর আসছে, এবং আদার্স সব সময় আসছে। রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, জগন্নাথ ইউনিভার্সিটি আসছে, খুলনা ইউনিভার্সিটি আসছে। মানে এটা কিন্তু রিটেন বলো এমসিকিউ বলো দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো বুঝতেই পারতেছো এটার আসলে গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, তো চলো শুরু করি। ফার্স্ট অফ অল, পিএইচ পিওএইচ কি আসলে? হ্যাঁ, আচ্ছা, এখানে যাকে দেখতে পারতেছো এটা হচ্ছে গুগল। গুগলে যে মাঝে মাঝে কি হয়, সম্মান প্রদান করার জন্য গুগল ডুডল, ওখানে হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন ডে কে স্মরণার্থ করার জন্য অ্যানিমেশন বানানো হয়, সেখান থেকেই নেওয়া আর কি। তো উনি, ওনার নাম হচ্ছে সোরেন সোরেনসেন। হ্যাঁ, 1909 সালে সোরেন সোরেনসেন পিএইচ স্কেল প্রদান করেন। 1909 সালে বিজ্ঞানী সোরেন সোরেনসেন পিএইচ স্কেল প্রদান করেন। এখন উনি যখন কাজ করেছিলেন তখন উনি হাইয়েস্ট 1 মোলার ঘনমাত্রার HCl নিয়ে কাজ করেছিলেন, এবং হাইয়েস্ট 1 মোলার ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করেছিলেন। মানে এটা বোঝাচ্ছি উনার যে কাজ করার পরিধিটা ছিল, সেখানে হাইয়েস্ট ঘনমাত্রা ছিল 1 মোলার অ্যাসিড বা ক্ষার, এদের জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন পিএইচ 7 নিউট্রাল হয়, তারপর পিএইচ পিওএইচ 14 হয়। এই যে বিষয়গুলো আছে, এগুলো কিভাবে আসছে না আসছে, এগুলো আমরা আস্তে আস্তে করে জানবো। তো চলো আমরা আজকে যেটা পড়বো পিএইচ পিওএইচ তীব্র আর কি। পিএইচ পিওএইচ অনেক ধরনের ধাপ আছে। পিএইচ পিওএইচ দুর্বলদের জন্য কেমন হয়, তীব্রদের জন্য কেমন হয়, এরকম অনেক ধরনের ধাপ আছে, যেমন অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, আরো অনেক আদার্স বিষয়াদি আছে। এগুলো আমরা পরে লেকচারে পড়বো। তো আজকে আমরা তীব্রদের জন্য পড়বো। এখন একটা কথা হচ্ছে, ভাইয়া তীব্র আবার জিনিসটা কি? আচ্ছা, গত ক্লাসে একটা কথা পড়ছিলাম না, বিয়োজন মাত্রা, মনে আছে? বিয়োজন মাত্রা আলফা, আলফা পড়ছিলাম হচ্ছে বিয়োজন মাত্রা, এটা একটা অনুপাত। তো পিএইচ পিওএইচ তীব্র কাদের জন্য জানো? যারা হচ্ছে আলফা 100%, 100% মানে যাদের আলফার মান 1, মানে যারা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, তাদের আমরা হচ্ছে পিএইচ পিওএইচ পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো তাদের পিএইচ পিওএইচ মানে হচ্ছে সেখানে আর কি, মানে আলফার ভ্যালু 1, তো এই জন্য আলফাটাকে আমরা হিসাবে আনবো না। তো আমরা দেখবো ফার্দার, আস্তে আস্তে দেখবো জিনিসগুলো কিভাবে আমরা হিসাব করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল দেখো পিএইচ বলতে কি বোঝায়। পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত হয় কেন, বা এর চেয়ে কম এর চেয়ে বেশি কি হয় না? আচ্ছা, চলো দেখি। আচ্ছা, ফার্স্ট অফ অল পিএইচ বলতে বোঝায় প্রেজেন্স অফ হাইড্রোজেন, এই যে পিএইচ, বা আরেক ভাবে বলতে গেলে পাওয়ার অফ হাইড্রোজেন, এটাও পিএইচ। তাহলে পিএইচটা কি আসলে? পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। এখন কথা হচ্ছে, ভাইয়া ঋণাত্মক লগারিদম এটা কোথা থেকে আসলো, কেন আসলো, এই সূত্রটা কেন আসলো? আচ্ছা ফাইন, দেখো 0.0000000001, 0.00000005, এরকম কিছু বিষয় দিয়েছে আর কি। হ্যাঁ, বা 5 না ধরে 1 ধরেই করাই, তাহলে একটু সুবিধা হবে তোমাদের জন্য। 0 1, এই ডেটাগুলা মনে রাখা তো একটু ডিফিকাল্ট, তাই না? কয়টা শূন্য কি আছে না আছে একটু ডিফিকাল্ট মনে রাখা। তো এটাকে সাইন্টিফিক্যালি আবার কিভাবে লেখা যায় দেখো, 1 2 3 4 5 6 7 8 9, 3 3 6 3 9 9, এটাকে আবার লেখা যায় 10⁻⁹ এভাবে লেখা যায়। আবার
এটাকেও দেখো কিভাবে লেখা যায়, 1 2 3 4 5 6 7, এটাকে আবার 10⁻⁷ এই আকারেও লেখা যায়। ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলোকে আরো সহজভাবে মনে রাখা, দেখো কোনো কিছু 10⁻⁻ এটা মাইনাস এটা মনে রাখা একটু ডিফিকাল্ট। এই জন্য দেখো তো এই ভ্যালুগুলোর সাথে যদি তুমি লগ গুণ করো, লগ যার বেজ হচ্ছে 10 বাই ডিফল্ট, গুণ করো তখন কি হয়, ধরো 10⁻⁷ এটাকে গুণ করলা, কি হবে, এই লগ 10 কে রেখে দিবে, পাওয়ারটাকে সামনে নিয়ে আসবে, তখন -7 লগ বেস 10 এটার ভ্যালু তো আবার 1, তাহলে শুধু আসলো -7, কিন্তু একটা জিনিস মাইনাস মনে রাখাও ডিফিকাল্ট। এই জন্য আমরা কি করবো, আগে থেকে একটা মাইনাস নিয়ে রাখলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন মনে রাখা সুবিধা হয়ে যাবে। এই জন্যই একটা যৌগে হাইড্রোজেনের ঘনমাত্রা গুলা খুবই কম হয়, অনেক কম হয়। তো ওই কম ঘনমাত্রাকে মনে রাখা কিন্তু অনেক ডিফিকাল্ট, ওটাকে বড় একটা সংখ্যা মনে রাখার জন্য আমরা এটার আগে একটা মাইনাস লগ গুণ করি, এটাকে আমরা পাওয়ার অফ হাইড্রোজেন বা প্রেজেন্স অফ হাইড্রোজেন বা পিএইচ নামে আখ্যায়িত করি। ক্লিয়ার, শেষ। এই জন্য আমরা মাইনাস লগ দিই। আচ্ছা, এটা যদি পিএইচ হয়, এখন যদি আমরা পিওএইচ লিখি সেক্ষেত্রেও কিন্তু সেম, মাইনাস লগ অফ ওএইচ এর ঘনমাত্রা। ধরো পি অফ ক, তাহলে মাইনাস লগ অফ ক এর ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝায়। তাহলে পিএইচ এর ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এরপর প্রশ্ন, পিএইচ স্কেল কি 0 থেকে 14 পর্যন্তই হয়, বা এর বেশি বা এর কম এগুলা কি কিছু হয় না? আচ্ছা, এই জিনিসটা বুঝায় আরেকটা পেজ নিতে হবে আমার, এই জিনিসটা বুঝিয়ে আমি একটা পেজ নিই, পেজ নিয়ে তোমাদেরকে বুঝাই। দেখো তো ফার্স্ট অফ অল ভাইয়া কি বলছিলাম, যখন 1909 সালে সোরেন সোরেনসন কাজ করেছিলেন, উনার 1 মোলার HCl নিয়ে কাজ করেছিলেন, 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড হাইয়েস্ট, এটাকে নিয়ে কাজ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তো এখানে বিষয়টা যেটা হইছে, HCl কে যদি ভাঙি তখন হয় H প্লাস Cl মাইনাস, সোডিয়াম হাইড্রোক্সাইড কে যখন ভাঙি তখন হয় সোডিয়াম প্লাস হাইড্রোক্সাইড মাইনাস। তো HCl এর 1 মোলার মানে হাইড্রোজেনের 1 মোলার, ক্লোরাইডের 1 মোলার, সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলার মানে সোডিয়ামের 1 মোলার, হাইড্রোক্সাইডের 1 মোলার। তাহলে পিএইচ যদি হিসাব করি, মাইনাস লগ অফ হাইড্রোজেনের ঘনমাত্রা কত, 1, তাই তো? খেয়াল করো, লগ 1 মানে কি, লগ 1 কে এভাবে লেখা যায় না, লগ 10, 1 রে আবার কি লেখা যায়, 10⁻1, সরি 10⁻0, 10⁻0, 10⁻0 কে 1 লেখা যায়, তাহলে এটাকে এভাবে লেখা যায় না, -0 ইন্টু লগ 10, এটার মান তো 1, বাট কোনো কিছু শূন্যের সাথে গুণ করলে অ্যান্সার কি আসে, 0। এই যে দেখো পিএইচ আসছে 0, খেয়াল করছো? আবার এটা নিয়ে যখন কাজ করে দেখো, পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ ওএইচ, ওএইচ এর ঘনমাত্রা কত, 1। তো এই সব সিমিলার জিনিসপত্র পিএইচ আসে কত তোমার, 0। পিওএইচ 0 অর্থাৎ পিএইচটা কত, এটা একটু বলি। আচ্ছা, আগে থেকে একটা ডিসক্লেমার দিই ছোটখাটো, যে পিএইচ প্লাস পিওএইচ আসে 14। এটা কিভাবে আসলে একটু পরে দেখাচ্ছি, ধরে নাও, একটু পরে দেখাচ্ছি, আগে ধরে নাও পিএইচ প্লাস পিওএইচ যোগ করলে হয় 14, তাহলে পিওএইচ যদি 0 হয় তাহলে পিএইচ এর মান কত, 14 হয়ে গেল না? তাহলে উনি যে সময় এই বিক্রিয়াগুলো করছেন তখন উনি দেখছেন ওনার ভ্যালু কত, 0 থেকে শুরু করে 14 পর্যন্ত সীমাবদ্ধ, এই জন্য ওনার স্কেলকে উনি 0 থেকে 14 এর মধ্যেই রাখছেন, 0 থেকে 14 এর মধ্যেই রাখছেন, শেষ হয়ে গেল। আচ্ছা, কিন্তু এর চেয়ে কম কি এর চেয়ে বেশি হয় না? অবশ্যই হবে, 100 বার হবে। তার মানে বুঝতেছো, আমার ঘনমাত্রা যখন গ্রেটার দেন 1 হবে ফর অ্যাসিড, ধরো অ্যাসিডের ঘনমাত্রা যখন গ্রেটার দেন 1 মোলার হবে, অ্যাসিডের ঘনমাত্রা যদি বাড়ে, ধরো এখানে 1.25 এসে বললো, তখনই অ্যান্সার নেগেটিভ চলে আসবে, তখনই পিএইচটা হবে লেস দেন 0, আর পিএইচ যত কম তত অম্লীয়। আবার বেইজের ঘনমাত্রা যখন গ্রেটার দেন 1 মোলার হবে তখন কি 14 বেশি চলে যাবে, তখন পিএইচ হয়ে যাবে অনেক ক্ষারীয়, মানে 14 চেয়ে বেশি। তার মানে পিএইচ 0 এর কম 14 বেশি অবশ্যই হইতে পারে, এটা ঘনমাত্রার উপর, মানে 1 মোলার ঘনমাত্রা বেশি দিলেই সেটা বেশি ক্ষারীয় বা বেশি অম্লীয় জিনিসটা হয়ে যাবে, আর কিছুই না। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের মেইন কথা। আচ্ছা, এইবার আরেকটা জিনিস যেটা আমরা পড়া দরকার, সেটা হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ 14 কিভাবে হইলো। আচ্ছা, তো চলো পড়ি। তো ফার্স্ট অফ অল যেটা বললাম, আগে আমরা একটা জিনিস পড়ি, যে 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির একটা ভ্যালু আছে, বিশুদ্ধ পানির যে কেডব্লিউ বলি আর কি আমরা, হ্যাঁ কেডব্লিউ বলো বা এইচ প্লাস বলো, ওএইচ মাইনাস বলো, এই সব কিছুই আর কি ওভারঅল একটা কথা আর কি। এটার ভ্যালু আসে হচ্ছে তোমার 14, 10⁻⁻14 আর কি। হ্যাঁ, মানে বিশুদ্ধ পানির এইচ প্লাস আর ওএইচ মাইনাস এর গুণফল, এটার ভ্যালু আসে 10⁻14। আর পানিকে যদি আমরা ভাগ করি, হ্যাঁ একটু খেয়াল করো, পানিকে যদি আমরা ভাগ করি, দাঁড়া এটা তোমাদের জন্য রাখছি না রাখিনি, হ্যাঁ একটু খেয়াল করো, পানিকে যদি আমরা লিখি কেডব্লিউ এর কথা বাদ দিই,
যদি নরমালি আমরা কেসির কথা চিন্তা করি, পানির একটা বিক্রিয়া লিখি চলো, H2O, এটাকে ভাঙলে কি হয় H+ OH-, কিন্তু পানি আসলে এইভাবে বিক্রিয়া করে না। পানি বিক্রিয়া করে হচ্ছে H2 এর 2 দিয়ে গুণ দিতে হয়, তখন হয় H3O+ OH-। এইভাবে পানিটা বিক্রিয়া করে আসলে। হ্যাঁ, তাহলে এটার যদি আমরা কেসি লিখতে যাই ভাই, কেসি কথা মনে আছে, উৎপাদের ঘনমাত্রা আয়ন টু বিক্রিয়কের ঘনমাত্রা, সরি উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। আচ্ছা, তাহলে টেকনিক্যালি কেসির কি কোনো একক আছে? একক নাই, কিন্তু দেখো উপরে যে কয়টা নিচেও কিন্তু সেই কয়টা, দুইটা, তাহলে কেসি একক নাই। আচ্ছা, তাহলে এককবিহীন। আচ্ছা, পানি ভেঙে যে এই আয়নগুলা হয়, আয়নগুলা বিশুদ্ধ পানিতে সমান সমান আয়ন আকারেই থাকে। এই জন্য মানে আয়নগুলা তো আসলে ওরই অংশ, তাই না? তাহলে বলা যায় না ওর মান একই থাকবে, অলওয়েজ ফিক্সডই থাকবে। ওদের মান কম বেশ হইতে পারে, বাট ও তো সবসময় ফিক্সডই থাকবে, কারণ ওদেরকে যোগ করলে ওরাই পাওয়া যাবে। এজন্য H2 এর ভ্যালু সবসময় ফিক্স থাকবে। এজন্য এটাকে একটা ধ্রুবক মানা হয় আর কি, ধ্রুবক। এই ধ্রুবকটা ওর সাথে গুণ হয়ে যায়, তাহলে Kc ইন্টু H2², এটাকে আবার লেখা KW, পানির আয়নিক গুণফল। কারণ এখানে শুধুমাত্র এখন কে বাকি থাকে, আয়নগুলো বাকি থাকে। এখন শুধু কে বাকি থাকে, আয়নগুলো বাকি থাকে। যেহেতু এই দুইটাকে গুণ করলে একটা ধ্রুবক পাওয়া যায় KW, এটার একটা ফিক্সড মান আছে, কত 10⁻⁻14। এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটার মান কত? 10⁻⁻14। ঠিক আছে। আচ্ছা, এখন এই H3O+ কে ভাঙলে আবার কি হয়, H2O+, H+। তো H2O তো ধ্রুবক, তাহলে আলটিমেটলি এটাকে আবার এভাবে লেখা যায় যে KW = H+ OH- = 10⁻⁻14। ঠিক আছে। তো চলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বিশুদ্ধ পানির কথায় আমি একটু পরে আসতেছি, বিশুদ্ধ পানির কথাটায় আমি একটু পরে আসতেছি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় H+ আর OH- এর গুণফল কত? 10⁻⁻14। তাহলে উভয় পক্ষে লগ নাও, মাইনাস লগ নিলাম, H+ OH- মাইনাস লগ অফ 10⁻⁻14। আচ্ছা, একটু খেয়াল করো, লগ এ বি সূত্র কি জানো? লগ এ প্লাস লগ বি। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো লগ এ বি, তাহলে লগ এ প্লাস লগ বি। এটা আমরা রেখে দিলাম, লগ এ প্লাস লগ বি ইকুয়াল টু -14 সামনে আসবে, মাইনাস ছিল আগে থেকে, এই -14 সামনে আসলো, লগ বেস তো 10, এখানেও 10, তাহলে এটা হয়ে গেল 1। তাহলে খেয়াল করো, মাইনাস লগ অফ এইচ মানে কি পিএইচ, প্লাস মাইনাস লগ অফ এইচ মানে কি পিওএইচ, ইকুয়াল টু কত আসে 14। পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কত আসে ভাইয়া 14। ঠিক আছে, পিএইচ প্লাস পিওএইচ কত আসে 14। ওকে, তো আমরা আরেকটা পেজ নিব, একটা জিনিস পড়াবো। পিএইচ প্লাস পিওএইচ আসতেছে হচ্ছে আমাদের 14। হ্যাঁ, জাস্ট এ বিট। আমরা আরেকটা পেজ দিব। দেখো পিএইচ প্লাস পিওএইচ 14 আসলো। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14 আমরা লিখছি, আবার আমরা কি পড়ছি KW ইকুয়াল টু পড়ছি 10⁻⁻14, ওই যে H+ আর OH- এর গুণফল পড়ছি না, পড়ছি। তাহলে আমরা কি লিখতে পারি ভাই বলো তো, এইটারও উভয় পক্ষে মাইনাস লগ নিই, মাইনাস লগ নিলাম KW, মাইনাস লগ নিলাম 10⁻⁻14। তাহলে কি লেখা যায়, গুণ করে দাও, মাইনাস লগ অফ KW কি হবে PKW, ওই যে মাইনাস লগ অফ ক ইকুয়াল টু P⁻ক, তাহলে এটার কি হবে 14, তাহলে PKW ইকুয়াল টু 14 লেখা যায়। তার মানে কি লেখা যায়, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু PKW লেখা যায়। কে এ কে বি আরেকটা বিষয় আছে, এটা পরে পড়াবো আর কি, হ্যাঁ পরে লেকচারে। পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু PKW। আচ্ছা, এখন আরেকটা বিষয় পড়ে আসো, বিশুদ্ধ পানির ক্ষেত্রে বিশুদ্ধ পানি মানে কি, অম্লীয় না ক্ষারীয়, কিছুই না, নিউট্রাল। বিশুদ্ধ পানিতে শুধু পানি থাকবে, মানে এইচ আর ওএইচ থাকবে, আর কিছু থাকবে না, এবং দুইটা সমান থাকবে, মানে H+ ইকুয়াল টু OH-, দুইটাই কি থাকবে সমান থাকবে। তাহলে আমরা কি জানি, সুতরাং H+ আর OH- আমরা ইকুয়াল টু জানি 10⁻⁻14। তাহলে এটা যদি বসাই দেই, তাহলে এটা H+ই থাকুক, OH এর জায়গায় যদি H+ বসাই দেই, তাহলে আমার কি আসতেছে
এইচ প্লাস স্কোয়ার ইকুয়াল টু 10⁻⁻14। তাহলে রুট করে দিই দুইটাকে, এটাকে রুট করলে কি হয় শুধু এইচ প্লাস, এটাকে করলে হয় 10⁻⁷। উভয় পক্ষে মাইনাস লগ দিয়ে গুণ করি, এইচ প্লাস ইকুয়াল টু মাইনাস লগ অফ 10⁻⁷। তাহলে মাইনাস লগ অফ এইচ মানে পিএইচ, আর এটাকে যদি গুণ করো তাহলে 7। তাহলে পিএইচ 7কে আমরা কি বলি? নিউট্রাল বলি। এই যে পিএইচ 7 কেন নিউট্রাল ব্যাখ্যা করো, এই যে ব্যাখ্যা করলাম। ঠিক তেমনি পিএইচ যদি 7 হয় তাহলে পিওএইচ টা কত হবে? 14 থেকে 7 বিয়োগ দাও 7। তাহলে নিরপেক্ষ পানিতে বা বিশুদ্ধ অবস্থায় বা নিরপেক্ষ অবস্থায় পিএইচ কত হয়? 7। এজন্যই পিএইচ ইকুয়াল টু পিওএইচ ইকুয়াল টু 7 কে নিরপেক্ষ বলা হয়, নিরপেক্ষ বলা হয়, তাই না? পিএইচ ইকুয়াল টু পিওএইচ ইকুয়াল টু 7 কে কি বলা হয়? নিরপেক্ষ বলা হয়, সিম্পল। আচ্ছা, এটাকে যদি আমরা নিরপেক্ষ বলে থাকি তার মানে একটা ব্যাপার তো বুঝতেছই, আমার পিএইচ এর মান যত বাড়ে, মানে যত পিএইচ এর মান বাড়বে, ধরো পিএইচ আছে ফার্স্টে 7 আছে, দেন 8 হইলো, দেন 9 হইলো, এরকম হইলো, 7 তো নিউট্রাল, আর যতই 14 দিকে যাবে তত হবে ক্ষারীয়, আর যতই ধরো 6, 5, 4 এদিকে আসবে কমতে থাকবে তত হবে অম্লীয়। কেমনে বুঝলাম? আন্দাজে? নো। চলো প্রমাণ করি। আসলে আমরা একটা প্রমাণ করি, ঠিক আছে? এটা আমরা কিভাবে বুঝলাম? আচ্ছা, ধরো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ধরি একটা অম্লীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে ধরো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আচ্ছা উল্টা ভাবে প্রমাণ করি তাহলে তোমাদের জন্য ভালো হবে। ধরো তোমার কাছে দেওয়া আছে পিএইচ 5, এটা কি অম্লীয় না ক্ষারীয় এটা প্রমাণ করতে হবে। তাহলে পিএইচ যদি 5 হয়, পিএইচ মানে কি? মাইনাস লগ অফ এইচ ইকুয়াল টু 5, তাই না? আচ্ছা, লগের বেস তো 10 হয়, সবসময় মনে রাখবা আগে মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস দিয়ে যদি গুণ করো তাহলে লগ অফ এইচ প্লাস ইকুয়াল টু কত হয়? -5। সবসময় মনে রাখবা লগ এক্স ইকুয়াল টু পি যদি হয় তখন এক্স ইকুয়াল টু কি হবে জানো? লগের এই বেসটা উপরে চলে যাবে আর পিটা পাওয়ারে চলে যাবে, এইভাবে লেখা হয়। তাহলে দেখো এটার তো বেস 10 আমরা জানি, তাহলে এইচ প্লাস কে আমরা শুধুমাত্র কি লিখতে পারবো? 10টা এই পাশে চলে আসবে আর এই পুরোটা পাওয়ারে চলে যাবে। তার মানে আমরা কি শিখছি? এইচ প্লাস ইকুয়াল টু 10⁻⁻⁻ পিএইচ, কারণ 5টা আবার কিসের ভ্যালু ছিল? পিএইচ এর ভ্যালু ছিল, এই যে এটা একটা পাইছি। তাহলে OH মাইনাস ইকুয়াল টু কি হবে? 10⁻⁻ পিওএইচ। আচ্ছা, এগুলো জাস্ট একটু শর্টকাট আকারে লিখে রাখলাম। আচ্ছা, এবার আসি এইচ এর ভ্যালু কত আসছে? 10⁻⁻5। আমরা আবার কি জানি? এইচ প্লাস আর OH মাইনাস এর গুণফল কত? 10⁻⁻14। তাহলে একটা ভ্যালু বসায় দাও, 10⁻⁻5 OH মাইনাস 10⁻⁻14। তাহলে শুধু OH মাইনাস কত আসে ভাইয়া? 10⁻⁻14 বাই 10⁻5, 10⁻5 ভাগ হয়ে গেল। তাহলে এই ভাগটা তো উপরে গেলে যোগ হয়ে যাবে, তাই না? তাহলে 10⁻14 প্লাস 5 ইকুয়াল টু 10⁻9। তাহলে খেয়াল করো, তোমার কাছে এইচ প্লাস আছে হচ্ছে 10⁻5, OH মাইনাস আছে হচ্ছে 10⁻9। অবশ্যই কে বড়? মাইনাসের দিকে যেটা ছোট সেটা বড় হয়। তাহলে OH মাইনাসটা অ্যাকচুয়ালি অনেক ছোট কার চেয়ে? এইচ প্লাসের চেয়ে। আর যেখানে এইচ প্লাস বেশি তার মানে ওটা অম্লীয়, এটা তো আমরা জানি। এইচ প্লাস বেশি হলে কি হয়? অম্লীয় হয়। সুতরাং পিএইচ 5 হচ্ছে কি? অম্লীয়। পিএইচ 5 কি? অম্লীয়। প্রমাণ হলো। তার মানে পিএইচ 7 কম হলে অম্লীয় হয়। তাহলে চলো দেখি তো 7 বেশি হলে কি হয়। আসো, বুঝতেই পারতেছো অ্যান্সার কি হবে। চলো আসে দেখি। পিএইচ দেওয়া আছে ধরো 9, তাহলে একটু আগে কিন্তু একটা শর্টকাট শিখলাম। তাহলে এইচ প্লাস ইকুয়াল টু কি হয়? 10⁻⁻ পিএইচ। তাহলে চলো বের করি। তাহলে এটা আলটিমেটলি 10⁻⁻9। আবার আমরা কি জানি? এইচ প্লাস আর OH মাইনাস এর গুণফল কত আসতেছে ভাইয়া? 10⁻14। তাহলে এইচ প্লাস এর মান বসায় দাও 10⁻9, তাহলে এটা OH মাইনাস ইকুয়াল টু 10⁻14। তাহলে OH মাইনাসটা কি আসতেছে? 10⁻14 ভাগ 10⁻9 ইকুয়াল টু 10⁻14 প্লাস 9 ইকুয়াল টু 10⁻5। তাইলে এইচ প্লাস এর ভ্যালু আসতেছে ভাইয়া 10⁻9, OH মাইনাস এর ভ্যালু আসতেছে ভাইয়া 10⁻5। অবশ্যই -5টা বড় -9 এর চেয়ে। সুতরাং
সুতরাং OH মাইনাস ইজ গ্রেটার দেন H প্লাস। আর যেখানে OH মাইনাসটা বড়, H প্লাসটা ছোট, তার মানে ক্ষারীয় অংশটা বেশি, তার মানে এটা হচ্ছে ক্ষারীয়, তার মানে এটা হচ্ছে ক্ষারীয়। সুতরাং pH 9 ক্ষারীয়। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসলাম? আমরা সিদ্ধান্তে আসলাম pH যদি 7 হয় তাহলে বলতেছি নিউট্রাল। 1 2 3 4 5 6 এটারে বলবো আমরা অম্লীয়, যেহেতু 5 অম্লীয় আমরা প্রমাণ পাইছি মাত্র। 8 9 10 11 12 13 14, 8 9 10 11 12 13 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, ওয়েট একটা মিনিট। হ্যাঁ, এটা হলো 0। আচ্ছা, তাহলে এগুলাকে আমরা 9 এর মাত্র বললাম ক্ষারীয়, তাহলে এই পাঁচটা হবে হচ্ছে ক্ষারীয়। তার মানে pH 7 এর যত কম সেটা হলো অম্লীয়, pH 7 এর যত বেশি সেটা হচ্ছে ক্ষারীয়। pH 7 এর যত বেশি সেটা হচ্ছে ক্ষারীয়। তাহলে বুঝতেছো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বাড়ে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়ে মানে কি? অম্লত্ব বাড়তেছে, তার মানে pH কমতেছে। আর হাইড্রোক্সিলের আয়ন যদি বাড়ে মানে ক্ষারীয় বাড়তেছে, তার মানে pH ও বাড়তেছে। এই কয়েকটা টপিক খুব ভালো মতো মনের মধ্যে গেঁথে ফেলতে হবে। এই কয়েকটা টপিক খুব ভালো মতো মনের মধ্যে গেঁথে ফেলতে হবে। ওকে, তাহলে কয়েকটা টপিক আমরা শিখে ফেললাম। pH 7 নিউট্রাল, pH 7 এর কম হলে অম্লীয়, 7 এর বেশি হলে ক্ষারীয়, pH প্লাস pH হচ্ছে 14, pKw ইকুয়াল টু 14। এরকম ভাবে বাকিগুলো হিসাব কিতাব আমরা করে ফেললাম, শর্টকাটও শিখে ফেললাম। ঠিক আছে, পাশাপাশি এটাও জানলাম যে 0-র কমও হইতে পারে, 14-র বেশি হইতে পারে, ঘনমাত্রা কম বেশি হইলে সেই ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, এবার চলো যদি আমরা সামনে আগাই, ক্যালকুলেটর বাদে pH কেমনে নির্ণয় করব? এটার জন্য এই লগ এর ভ্যালুগুলো একটু মনে রাখা লাগবে। আচ্ছা, log 1 এর ভ্যালু 0 কেন একটু আগে দেখাইছি। লগ এর বেস তো 10, এখানে যদি 1 থাকে এটাকে এভাবে লেখা যায় log 10 বেস 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে 0টা সামনে আসলে log 10 টু দি পাওয়ার 10 মানে এটা মানে তো 1, কিন্তু 0-র সাথে যাই গুণ করো 0ই হবে। আচ্ছা, এটা মনে রাখা সহজ টেকনিক বলি। log 1 2 3 4 5 6 7 8 এগুলোর হিসাব করাবো একদম সহজে এভাবে। 3 4 নাই খালি, বাকি সব আছে। দেখো 3 5 6 7 8 8.5 9 শেষ। তাহলে 3 5 6 7 8 8.5 9। ঠিক আছে, এমনি হিসাব করবা। তাহলে log 1 থেকে log 8 পর্যন্ত তোমাদের কিন্তু পড়া হয়ে যাবে। হ্যাঁ, সহজ হিসাব। কেমনে হিসাব করব ঠান্ডা মাথায়? চলো আগে দেখি। দেখো কি দেওয়া আছে, 0.005 মোলার HCl এর pH কত। এখন এখানে দেখবো আবার হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন যে কয়টা থাকবে ওই কয়টা দিয়ে গুণ হবে ঘনমাত্রা। এখানে হাইড্রোজেন একটাই আছে, তাহলে এটাই তার ঘনমাত্রা। এখন দেখো দশমিকের পর কয়টা ঘর আছে, 1 2 3, তিনটা ঘর আছে না? তাহলে আগে এখানে 3 লিখবা, আগে এখানে কত লিখবা? 3 লিখছো, লিখছো। দশমিকের পর যে কয়টা ঘর আছে এটা আগে লিখবা, মাইনাস লগ লাস্ট সংখ্যাটা লিখবা 5, 3 লিখলে লগ 5। আচ্ছা, 5 এর মান কত দেখো, 0.7। তাহলে 3 মাইনাস 0.7 ইকুয়াল টু 2.3। অলমোস্ট কাছাকাছি অ্যান্সার গুলো আসবে, অলমোস্ট। আমি যদি তোমাদের ক্যালকুলেটর করে দেখাই যে মাইনাস লগ অফ 0.005, অলমোস্ট দেখো 2.301 আসে, তার মানে 2.3। দেখছো, ক্যালকুলেটর ছাড়াও কিন্তু করা যাবে, সো ক্যালকুলেটর ছাড়াই করতে হবে ভার্সিটি যেহেতু। হ্যাঁ, তো কেমনে করে, দশমিকের পর কয়টা ঘর এটা লিখবা আগে, 3টা ঘর 3, মাইনাস লগ এর সাথে যেই লাস্ট সংখ্যাটা আছে সেটা লিখবা। ঠিক আছে, শেষ। তারপর বাকিটা তুমি বসাবা। লগের ভ্যালুগুলো কিভাবে মনে রাখতে হবে, আবার আমি জাস্ট এখানে 1%, আমি প্রত্যেকটা পৃষ্ঠায় একবার করে আমি লিখে দিব। ঠিক আছে, দেখো এটা একটা গেল। এই পৃষ্ঠা আমি একটু লিখে দিই। ধরো লগ তোমার কাছে কত কাছে আছে, লগ আছে 0, সরি লগ তো 0 নাই, লগ 1 2 3 4 5 6 7 8। লগ 1 এর মান 0, তারপরটা হচ্ছে 3 থেকে শুরু হবে 0.3 5 6 7 8 8.5 9। দেখছো, সিরিয়ালি কিন্তু মনে রাখা সম্ভব। আচ্ছা, এরপর আসি। দেখো এটার পিএইচ কেমনে বের করব, খুব সিম্পল। দশমিকের উপর কয় ঘর, 1 2 3 4, 4 মাইনাস লগ কত বসাবো, এই যে লাস্ট সংখ্যাটা 3। দেখো লগ 3 এর মান কত, 0.5।
তাহলে 4 মাইনাস 0.5 ইকুয়াল টু 3.5। 4 মাইনাস 0.5 ইকুয়াল টু হচ্ছে 3.5। শেষ হয়ে গেল। পরেরটা দেখো, কয় ঘর? এখানে হাইড্রোজেন একটাই আছে তাই কোনো গুণটন করিনি, এখানে একটা আছে তাই গুণটন করিনি। 1 2 3 3 ঘর, তাহলে 3 মাইনাস লগ অফ লাস্ট সংখ্যাটা 4। তাহলে খেয়াল করো 3 মাইনাস লগ 4 এর মান কত দেখো 0.6, তাহলে 2.4। তাহলে কত আসছে ভাইয়া? 2.4 হয়ে গেল। তারপরটা দেখো, এটার পিএইচ যদি বের করি, খেয়াল করো এখানে হাইড্রোজেন কিন্তু দুইটা হইলে এখানে আগে গুণ দিয়ে দিবা। তাহলে 0.002 ইন্টু 2, তাহলে কত হবে 0.004। 0.004। তাহলে দেখো দশমিকের পর কয় ঘর? 3 ঘর। 3 মাইনাস লগ অফ এই যে 4, 3 মাইনাস লগ অফ 4 এর মান কত? 2.4। মাত্রই তো লিখলাম এই যে আগের মতো করে, ঠিক আছে। 3 মাইনাস লগ অফ 4 মানে 2.4, এই যে 3 মাইনাস 0.6 2.4। শেষ, ক্লিয়ার, ইজি কিন্তু। হ্যাঁ, আচ্ছা তো চলো পরেরটা আবার এই পৃষ্ঠা একটু লিখে দিই। log 1, log 2, log 3, log 4, log 5, log 6, log 7, log 8। এটা 0, এই ফার্স্টে থেকে হচ্ছে 3 থেকে শুরু হবে। 3 4 নাই, তারপর 5 6 7 8 8.5 9। চলো লিখে ফেলি। S2SO4 দুইটা আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে, তাহলে 0.003 ইন্টু 2, তাহলে 0.006। তাহলে দেখো দশমিকের পর 3 ঘর, 3 মাইনাস লগ অফ 6 লাস্ট সংখ্যাটা, তাহলে লগ 6 এর মান কত দেখো 0.8। তাহলে 3 মাইনাস 0.8 তার মান কত হবে 2.2। তাহলে হবে কত 2.2। পরে দেখো এখন আবার দুইটা সংখ্যা আছে, এইসব ক্ষেত্রে কি করবো জানো? একটা সংখ্যা কনভার্ট করে নেবো। 37 40 এর কাছাকাছি, তাহলে এটা লেখা যায় 0.004। 0.004। তাহলে দশমিকের উপর কয় ঘর? 3 ঘর, মাইনাস লগ অফ লাস্টেরটা 4। একটাই হাইড্রোজেন আছে, সমস্যা নেই। 3 মাইনাস লগ 4 এর মান কত? 3 মাইনাস লগ 4 এর মান হচ্ছে 0.6, তাহলে 2.4 হয়ে গেল। তারপর এটা একটু খেয়াল করো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -7। হ্যাঁ, আচ্ছা এটা খুব সহজ হিসাব করাটা, আমি জাস্ট তোমাদেরকে একবার বলি। 3 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মানে হচ্ছে দশমিকের পর 1 2 3 4 5 6 7 নম্বর ঘরে গিয়ে 3 আসবে, এরকম আর কি। তো এইসব ক্ষেত্রে হিসাব করতে হয় কিভাবে জানো? 10 এর উপরে পাওয়ার মাইনাসে যত থাকবে না ততটা আগে লিখবা, এই যে দশমিকের পর 7 ঘর আর কি। তাহলে মাইনাসের উপর পাওয়ার যত সেটাকে আগে লিখবা, মাইনাস লগ অফ যেই সংখ্যাটা লেখা থাকে সেটা। এই দেখো মিলছে তো? তাহলে যেই সংখ্যা লেখা থাকে সেটা এখানে থাকবে, আর 10 এর উপর পাওয়ার মাইনাস আকারে যেটা থাকবে সেটাকে সামনে লিখবা। তাহলে 7 মাইনাস লগ 3। আবার বলি, 10 এর উপর মাইনাস আকারে যে পাওয়ারটা থাকবে সেটাকে সামনে লিখবা, 7 মাইনাস লগ প্রথম যে সংখ্যাটা থাকবে সেটাকে লিখবা, বা এটাকে এভাবে ভেঙেও লেখা যায় সেম ভাবেই, ঠিক আছে। আচ্ছা তো দেখো তো লগ 3 এর মান কত? লগ 3 এর মান হচ্ছে 0.5, এটা আসে 6.5। তাহলে এটার মান আসে, দেখো হাইড্রোজেন তো একটাই তো আর কিছুতে গুণ করিনি আর কি। হ্যাঁ, তাহলে আসে হচ্ছে 6.5। তাহলে সবাই আশা করি ক্লিয়ার হইছো যে কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়াই পিএইচ এর ভ্যালুগুলো বের করতে পারবো লগ এর সাহায্যে, ঠিক আছে। চলো একটু আগে কি বলছে, কমলা লেবুর রসে পিএইচ হচ্ছে 2.3 হলে উক্ত রসের হাইড্রোজেন প্লাস আয়ন ও পিওএইচ এর মান কত হবে? আচ্ছা দেখো পিএইচ যত দেওয়া থাকে ভাইয়া, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? এটা তো খুব ভালো মতো জানার কথা তোমাদের, 10 টু দি পাওয়ার -2.3, তাই না? সূত্র কি ছিল? H প্লাস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ, তাই না? বসাই দেবো, তাহলে শেষ। এখন দেখো এরকম অ্যান্সার কোথায় আছে, খালি এটা আগে বের করো, বাকিটা দরকারও নাই। দেখো তো 10 টু দি পাওয়ার -2.3, এই যে এটা, তাহলে অ্যান্সার সি। আর তো কারো দরকারই নেই দেখার, এটাই ট্রিক্স, এটাই একটা বের হয়ে গেলে বাকিটা অটো অ্যান্সার আসবে, সমস্যা নাই। আচ্ছা 200 মিলিমোলার HCl দ্রবণের পিএইচ কোনটি? ফাইন, খেয়াল করো 200 মিলিমোলার, তার মানে এটা লেখা যায় 200 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলার। হ্যাঁ, তাহলে HCl একটাই হাইড্রোজেন আছে, সমস্যা নেই। তাহলে এটাকে এভাবে লেখা যায় না, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলার HCl। কাটাকাটি করো, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -1। ভাইয়া কি বলছিলাম, এটার পিএইচটা কেমন হিসাব করবো? 10 এর উপর পাওয়ার যত আছে সেটাকে আগে সরাসরি লিখবো, মাইনাস এই সংখ্যাটা লিখবো লগ 2। বলো লগ 2 এর মান কত? 0.3 না? লগ 2 এর মান কিন্তু 0.3, 1 মাইনাস 0.3 ইজ ইকুয়াল টু 0.7। যদি মনে না থাকে এই দেখো লগ 2 এর মান 0.3, একটু মুখস্থ করে ফেলবা, তাহলে 1 মাইনাস 0.3 মানে 0.7। শেষ হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে দেখো 0.7 এর কাছাকাছি কোনটা আছে? 0.6 নাই,
তাহলে অ্যান্সার হচ্ছে সি 0.69। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসো 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ এর মান কত? দেখো 0.1 মোলার বলছে না, তাহলে দশমিকের পরে কয়টা ঘর আছে? একটা ঘর আছে, মাইনাস, খেয়াল করো দশমিকের পরে একটা ঘর, মাইনাস লগ অফ ওই সংখ্যাটা লিখবো, লগ 1, লগ 1 এর মান 0, তাহলে 1 - 0 = 1। এটা কি ওএইচ না? তাহলে এটা পিওএইচ বের করছো তুমি আসলে। তাহলে পিওএইচ যদি 1 হয় তাহলে পিএইচ কত হবে? 14 - 1 = 13। তাহলে অ্যান্সার হচ্ছে সি 13। শেষ, আরো সহজ। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি যাই 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ এর মান কত? 1 মোলার, 1 মোলার বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ এর মান কত? আচ্ছা, এটা কিন্তু আমরা খুব ভালো মতোই জানি। তো এইখানে আমরা এই যে একটু আগে যে করছিলাম এটা কিন্তু ওএইচ এর ঘনমাত্রা, তাহলে পিওএইচ = মাইনাস লগ অফ ওএইচ এর ঘনমাত্রা 1, লগ 1 এর মান 0, তাহলে পিএইচ কত হবে? 14 - 0 = 14, তাহলে পিএইচ হবে 14। দেখছো, ক্যালকুলেটর তো দরকারই নেই, তোমাকে কত সিম্পল সিম্পল ম্যাথ দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপর আসি, একটা মিনিট। ওকে, দেখো 0.001 মোলার কেওএইচ দ্রবণের পিএইচ কত? আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আগে একটা কাজ করি, আমরা পিওএইচটা লিখি। পিএইচটা কি হবে? দশমিকের উপর কয়টা ঘর? তিনটা ঘর, 3 মাইনাস লগ 1, লগ 1 এর মান 0, তাহলে 3, তাহলে পিএইচ কত আসছে ভাইয়া? 14 - 3 = 11, তাহলে পিএইচ আসবে 11। পিএইচ কেমনে বুঝলাম? ওএইচ আছে তাই। হ্যাঁ, আচ্ছা, তারপর চলো আমরা যদি একটু সামনে আগাই, একটি জলীয় দ্রবণের পিওএইচ এর মান 4 হলে দ্রবণটি এইচ ঘনমাত্রা কত? আচ্ছা, পিওএইচ এর মান 4, তার মানে ওএইচ এর ঘনমাত্রা কত? 10⁻⁻⁻ পিওএইচ = 10⁻⁻4। তাহলে এইচ প্লাস এর ঘনমাত্রা কত হবে? মনে আছে এইচ প্লাস আর ওএইচ মাইনাস এর ঘনমাত্রা গুণফল 10⁻⁻14। তাহলে ওএইচ মাইনাস এর মান বসা দাও 10⁻⁻4, তাহলে এইচ প্লাস এর ভ্যালু কত? 10⁻⁻14 প্লাস 4 = 10⁻10। তাহলে অ্যান্সার হচ্ছে 10⁻10। এইচ প্লাস এর ঘনমাত্রা হবে হচ্ছে 10⁻10। তাহলে দেখো তো 10⁻10 কি কোনোটা অ্যান্সার আছে? এখানে কিন্তু কোনো অ্যান্সার নাই আসলে। হ্যাঁ, পিএইচ এর মান 4, তাহলে মোস্ট প্রবাবলি এটার ভিতরে অ্যান্সারে কোনো একটা সমস্যা আছে। হ্যাঁ, পিএইচ এর মান 4 দিছে, তুমি অমনি ব্যাক ক্যালকুলেশন করতে পারো। তাহলে পিএইচ এর মান কত? 14 - 4 = কত? 10। তাহলে এইচ প্লাস এর ঘনমাত্রা কত আসবে? 10⁻10, এটাই আসবে। তো যেহেতু অপশন নাই, তো বলবো যে কোশ্চেনে মনে হয় ডেটা এরর আছে, ডেটা এরর আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তো চলো এবার একটু সামনের দিকে যাই। 0.001 মোলার কেওএইচ এর পিএইচ কত? আচ্ছা, এটা তো ওএইচ, তাহলে পিওএইচ পাবা। এটা একটু আগে করছি কিন্তু দেখো কমন রিপিট আসে, দশমিকের পর 3 ঘর, তাহলে 3 মাইনাস লগ অফ লাস্ট সংখ্যাটা 1, লগ 1 0, তাহলে 3, তাহলে পিএইচ কত আসবে? 14 - 3 = 11। তারপর দেখো পিএইচ 5 অপেক্ষা পিএইচ 2 এর দ্রবণ কত গুণ বেশি অম্লীয়? এটা খুব সহজ। পিএইচ 5 মানে কি? এইচ প্লাস এর ঘনমাত্রা 10⁻⁻5। পিএইচ 2 মানে কি? এইচ প্লাস এর ঘনমাত্রা 10⁻²। কোনটা বড়? পিএইচ -2। তাহলে এটার দিয়ে এটার ভাগ দাও, মানে জাস্ট হচ্ছে ফর এক্সাম্পল যদি এটার দিয়ে এটা ভাগ দাও তাহলে 10⁻² ভাগ 10⁻5, কোনটা কত বেশি অম্লীয়? তাহলে 10⁻² প্লাস 5 10⁻3 = 1000। তাহলে অ্যান্সার কি হবে? 1000। সহজ ব্যাপার বলে দিই, এটা সহজ ব্যাপার বলে দিই। 5 থেকে 2 এ গেছে, কয় ঘরের ডিফারেন্স? 3 ঘর। অ্যান্সার 10⁻3। বেশি বা কম যাই হোক, কিন্তু অ্যান্সার 10⁻3 হবে। তাহলে অ্যান্সার ডি। ওকে, দেখো এগ্রি করছো তো আসছিল এটা। তারপর দেখো 0.1% WbV সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? সাস্টে আসছিল কোশ্চেন, সাস্টে কোশ্চেন হলো একটু ডিফিকাল্ট হয়। 0.1% সূত্র হচ্ছে এস ঘনমাত্রা = 10 × পার্সেন্টেজ ডিভাইড বাই এম। তাহলে 10 × পার্সেন্টেজ কত? 0.1 ডিভাইড বাই এম কত? সোডিয়াম হাইড্রোক্সাইডের 40। খেয়াল করো 10 এ 0.1 দিয়ে গুণ দিলে 1ই হবে, আর এটা হচ্ছে 40 হইল। তাহলে 1/40 মানে আসলে কত? একটু যদি চিন্তা করি আমরা, 1/40 মানে আসলে কত হয়? ফার্স্ট অফ অল এটা যদি আমি ধরো ইনটু 10⁻² দিয়ে গুণ করি, তাহলে উপরেও একটা 10² আসলো, তাহলে তো কাটাকাটি গিয়ে 1ই থাকে। তাহলে 100/40 × 10⁻² এভাবে লিখলাম, হ্যাঁ, হিসাব সুবিধার জন্য। তাহলে 40-এ আড়াই দিয়ে গুণ করলে কিন্তু 100 হয়, তাই না? 40 × 80
আর 40 2 দিয়ে ভাগ করলে কত 20, তাহলে আড়াই দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে দেখো কত আসে 2.5 ইন্টু 10⁻²। তাহলে এখন একটু চিন্তা করে দেখো তো এই জিনিসটাকে আমরা কিভাবে গুছায় লিখতে পারি যাতে আমাদের অ্যান্সারটা সুবিধাজনক হয়। এটা তো এস এর ঘনমাত্রা, কিসের, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা আসতেছে 2.5 ইন্টু 10⁻² ইন্টু 10⁻² মানে কত 2.5 ইন্টু 10⁻²। এটাকে আবার আসলে কি লেখা যায় দেখো তো 0.025 এটা লেখা যায়। হ্যাঁ, কারণ 2 ঘর সামনে গেলে তখন -2 আর কি। হ্যাঁ, গেল এত মোলার লেখা যায়। এটাকে আবার আমরা কি লিখতে পারি বলতো হিসাবের সুবিধার জন্য 0.03, কারণ কি বলছিলাম একটা সংখ্যায় রাখতে হবে। তাহলে 0.03, তাহলে দেখো পিওএইচ কত হবে দশমিকের পর 2 ঘর মাইনাস লগ অফ 3, দশমিকের পর 2 ঘর মাইনাস লগ অফ 3, লগ অফ 3 এর মান কত 0.5 জানো হয়তো 0.5, তাহলে 1.5 আসে হচ্ছে তোমার পিওএইচ এর মান। তাহলে পিএইচ কত, পিএইচ হচ্ছে 14 মাইনাস 1.5, তাহলে 12.5 অ্যারাউন্ড এরকম কিছু একটা আসবে, 12.5 অ্যারাউন্ড। তাহলে 12.5 মানে কি সি আসতেছে 12.4, কাছাকাছি কোনটা। এভাবেই তুমি কিন্তু চাইলে ক্যালকুলেটর ছাড়া সাস্টের মতো কোশ্চেনও তুমি সলভ করতে পারবা। ওকে, আচ্ছা তারপর যদি আগে পিএইচ কি, প্রেজেন্স অফ হাইড্রোজেন, পাওয়ার অফ হাইড্রোজেন মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাই না? তাহলে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। ওকে, আচ্ছা তো চলো তারপর একটু সামনের দিকে যাই। 0.01 মোলার H2SO4 দ্রবণের পিওএইচ এর মান কত? আচ্ছা পিএইচটা আগে বের করি। হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, 2 দিয়ে গুণ হবে 0.001 ইনটু 2 0.002, তাহলে পিএইচ কত আসবে দেখো তো, দশমিকের পর কয় ঘর 3 ঘর মাইনাস লগ অফ লাস্ট সংখ্যা 2, লগ 2 এর মান কত হিসাব করো, 3 দিয়ে শুরু, ফার্স্টে 0 তারপর 3, তাহলে লগ 2 এর মান হচ্ছে 3 মাইনাস 0.3, ঠিক আছে 0.3। তারপর আমরা কিভাবে আগাবো দেখো, তাহলে আসে 2.7, তাহলে পিওএইচ কত আসে ভাইয়া 14 মাইনাস 2.7, ওই তো 2.7 যদি 3 ও ধরো তাহলে 11, 11.3 এরকম। এখন 11 এর কাছাকাছি কোন মানটা আছে 11.3, তাহলে অ্যান্সার হচ্ছে বি, বি হবে আমাদের অ্যান্সার পিওএইচ। দেখছো খুব সহজভাবে কিন্তু অ্যান্সার গুলো মিলে যায়। ওই তো মানে 2.7 এ যদি তুমি 3 ধরো তাহলে 14 থেকে 3 বাদ দিলে কত হয় 11 তো হয়। এই যে দেখো ঘুরে ফিরে সব ভাবেই মিলবে। হ্যাঁ, আচ্ছা 409 cm³ পানিতে 1 cm³ 10 মোলার HCl যোগ করলে উৎপন্ন দ্রবণের পিএইচ কত হবে? আচ্ছা খুব ভালো কথা, খেয়াল করো এটার ধরো V1 এটা S1 ঘনমাত্রা, এটা হইলো V2 কিন্তু না। হ্যাঁ, V2টা এখন কত একটু চিন্তা করো, 499 সেন্টিমিটার কিউব পানি ছিল, ওইটার মধ্যে 1 সেন্টিমিটার কিউব 10 মোলার HCl যোগ করছি, ঠিক আছে? তাহলে এখন টোটাল আয়তন কত? V2 হচ্ছে 500, কিভাবে 499 আর 1 500 যোগ হয়ে গেছে, তাহলে S2 কি হবে? S2 হবে হচ্ছে খুব সিম্পল V1 ইন্টু S1 1 ইন্টু 10 বাই V2 500, এটা তাহলে কত আসে 10/500, এটা কাটা এটা কাটা, তাহলে 1/50। হ্যাঁ 1/50 বা 10/500 কে আমরা আসলে কিভাবে লিখতে পারি দেখো 10/500, তাহলে এটার সাথে যদি আমরা আরো 100 গুণ করি তাহলে এখানে আবার 100 ভাগ হবে, তাহলে 10⁻² দিয়ে গুণ দিয়ে দিলাম আবার। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো তো এই 3টা গুণ করলে কত 1000 না, 500 দুগুণে 1000, তাই তো 500 দুগুণে 1000, তাহলে এটা কি লেখা যায় 2 ইন্টু 10⁻²। তাহলে এটা তো হাইড্রোজেন একটাই, তাহলে পিএইচ বের করে চলো। পিএইচ ইকুয়াল টু কি বলছিলাম 10 এর উপর নেগেটিভ পাওয়ার যেটা আছে সেটা আগে লিখবো মাইনাস লগ অফ সামনে যেটা আছে 2, লগ 2 এর মান কত 0.3, লগ 2 এর মান 0.3, তাহলে 2 মাইনাস 0.3 ইকুয়াল টু 1.7, 1.7 এর কাছাকাছি কোনটা আছে ভাইয়া সি, 1.7 এর কাছাকাছি আছে হচ্ছে সি 1.69। শেষ, আসো দেখি নিচের কোন যৌগটি পিএইচ সবচেয়ে বেশি। আচ্ছা কোন যৌগের পিএইচ সবচেয়ে বেশি হবে, যে হবে ক্ষারীয়, তাই না? আচ্ছা খেয়াল করো এটা তো একটা অ্যাসিড, অ্যাসিড তো এটার ভ্যালু কি হবে তুমি তো বুঝতে পারতেছো, এটার আমরা 10⁻⁻1 ও লেখা যায় আসলে, তাহলে এটার পিএইচ হবে কিন্তু 1। হ্যাঁ, বা ওই যে ওইভাবে যদি চিন্তা করো পিএইচ ইকুয়াল টু কি দশমিকের পর 1 ঘর মাইনাস লগ 1, তাহলে 1 - 0 মানে 1ই আসে। আচ্ছা এটা পিএইচ অনেক কম, এটা সোডিয়াম কার্বনেট, এটা লবণ, এটার ক্ষেত্রে বের করার দরকারই নেই। আবার এটা একটা ক্ষারীয়, বাট এটা হচ্ছে কি বলবো তোমার ক্ষারীয় লবণ। তো চলো আচ্ছা বের করি, তাহলে পিওএইচ আসবে এটার ক্ষেত্রে, পিএইচ কত আসবে তুমি একটু চিন্তা করো 1
আর তোমার ইয়ের ক্ষেত্রে কি আছে, এখানে দেখো সোডিয়াম কার্বনেট দুইটা আছে, কিন্তু সোডিয়াম দুইটা, মানে সোডিয়াম কার্বনেট একটা এক, মানে এটার ওএইচ কয়টা থাকবে আসলে, একটা থাকবে না দুইটা থাকবে সেটা আর কি। তুমি ঠিক চিন্তা করো, সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড থাকে একটা, তাহলে যেখানে দুইটা সোডিয়াম আছে সেখানে হাইড্রোক্সাইড কয়টা থাকবে, দুইটা, তাহলে এটারে 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 0.1 × 2 = 0.2, এমনি চিন্তা করো। তাহলে দশমিকের পর এক ঘর মাইনাস log 2, log 2 হিসাব করলাম, তাহলে log 2 ভ্যালু কত 0.3, তাহলে 1 - 0.3 = 0.7। এটা পিওএইচ, তাহলে পিএইচ কত আসতেছে 14 - 0.7 = 13.3। হ্যাঁ, এটা আসলো। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড তো লবণ, এটার ক্ষেত্রে হিসাব করার দরকার নাই। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, এটার ক্ষেত্রে হিসাব করো, ক্ষারের ভ্যালু কত 1। একটু আগে আমরা পড়াইছি যে পিওএইচ = log of OH এর ভ্যালু 1 মানে 0, তাহলে পিএইচ কত 14 - 0 = 14, তাহলে সবচেয়ে বেশি কোনটা 14, তাহলে পিএইচ সবচেয়ে বেশি হচ্ছে ডি এর, পিএইচ সবচেয়ে বেশি কোনটা ডি এর, শেষ হয়ে গেল। তারপর দেখো নিচের কোনটি সঠিক নয়। আচ্ছা, নয় বলছে 10⁻² মোলার HCl দ্রবণের পিএইচ হলো 2, এখানে তো হাইড্রোজেন আছে, 10⁻² আছে, মানে এটার সামনে মাইনাস লগ যদি তুমি করো সেই ক্ষেত্রে অ্যান্সার 2 আসবে। হ্যাঁ, তাহলে এটা তো ঠিক আছে। আচ্ছা, তাই এটা একটু মুছে দিই। আচ্ছা, তারপর 0.01 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের পিএইচ 7-এর চেয়ে বেশি, এটা তো একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম কার্বনেট এগুলো সব ক্ষার, ক্ষারের মান অবশ্যই 7-এর চেয়ে বেশি হবে, এটাও ঠিক আছে। তারপর 10⁻, এই যে দেখো 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ হলো 12, এটার আমরা কি লেখা যায়, ওই যে পিওএইচ = দশমিকের পর 2 ঘর মাইনাস log 1 মানে 2, তাহলে পিএইচ = কত 14 - 2 মানে 12, মানে এটাও ঠিক আছে। তাহলে অবশ্যই ডি ঠিক নাই। ডি ঠিক নাই কেন, 10⁻⁹ মোলার HCl দ্রবণের পিএইচ হচ্ছে 9। আচ্ছা, টেকনিক্যালি -log of 10⁻⁹ = কত 9 আসে, কিন্তু 9 তো আবার <7, সরি >7, তাই না, মানে ক্ষারীয়, এখন HCl এর পিএইচ তো আবার ক্ষারীয় হবে না, তার মানে এটা ভুল আছে। আচ্ছা, এইটা যদি আমার পড়তে হয়, এটা পড়তে হলে আমাদের অতিরিক্ত লঘু দ্রবণের পিএইচ আমরা পড়বো। অতিরিক্ত লঘু দ্রবণ এটা পরের লেকচারে আমরা পড়বো, তার আগে একটা জাস্ট হিন্ট দিয়ে দিই, যখন অতিরিক্ত লঘু দ্রবণ থাকে তখন 10⁻⁷ যোগ করতে হয়। আচ্ছা, এখন কেন যোগ করতে হয় কেন বিয়োগ করতে হয় এটা পরের লেকচারে ভাইয়া দেখাবো, আপাতত স্টে টিউনড। হ্যাঁ, নেক্সট লেকচার আমি লিখে দিই, নেক্সট লেকচার। আচ্ছা, তারপর দেখো জলীয় এত মোলার H2SO4 দ্রবণের পিএইচ কত, দেখো H2 দুইটা আছে, 2 দিয়ে গুণ দাও, তাহলে 5 × 10 × 10⁻⁴ হিসাব কি ছিল, পিএইচ আমরা হিসাব করতাম 10 এর উপর পাওয়ার যত থাকবে সেটাকে সামনে লিখবো। হ্যাঁ, তাহলে সেটাকে যদি আমরা সামনে লিখি তাহলে কত হলো 4 মাইনাস লগ, সংখ্যাটা কত আছে 10, লগ 10 এর মান তো 1, তাহলে 4 - 1 = কত 3, তাহলে পেজ কত হয়ে গেল 3, শেষ, কিছুই করা লাগে না। ঠিক আছে, পেজ হয়ে গেল 3। আচ্ছা, কোন ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রা এত হলে উক্ত দ্রবণের পিএইচ কত, ক্ষারীয় দ্রবণের ঘনমাত্রা মানে OH এর ঘনমাত্রা দেওয়া আছে 8.2 × 10⁻⁴, এটা দেওয়া আছে, তাহলে পিওএইচ কত হবে চলো একটু বের করি। 10 এর উপরে যে পাওয়ার আছে এটা কত 4 মাইনাস লগ অফ 8.2 এর 80 লেখা যায়, লগ 8 এর মান কত বলো, লগ 8 এর মান কিন্তু 9। হ্যাঁ, একটু যদি মনে করো, চলো আমরা ডিকেপে চলে যাই, একটা ভালো কোশ্চেন আসছে। হ্যাঁ, চলো এই দেখো লগ 8 এর মান কিন্তু 0.9 আর কি। হ্যাঁ, দেখছো লগ 8 এর মান 0.9। আচ্ছা, সো যেহেতু এখানে আসছে log 8 এর মান 0.9, তাহলে 4 - 0.9 = 3.1, এটা হলো পিওএইচ, তাহলে পিএইচ কত আসবে, ওই 3.1 এ 3 ধরা যায় আর কি। হ্যাঁ, তাহলে পিএইচ কত আসবে 14 - 3 = 11, 11-র আশেপাশে কিছু একটা আসবে, তাহলে 11-র আশেপাশে কাছাকাছি, একদম 11-র কাছাকাছি, অথবা এটা যদি 3.1 ও ধরতাম, 14 - 3.1 ধরতাম, তখন এটা আমরা কি লিখতাম বলতো 10.9 এরকম ধরতাম না, 10.9 ধরতাম, তাহলে আলটিমেটলি অ্যান্সার দেখো এক্সাক্ট চলে আসতেছে এ 10.9, দেখছো এ আসতেছে 10.9, শেষ, যেভাবেই ধরো অ্যান্সার কিন্তু মিলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এবার আসি, একটি দ্রবণে H3O+ মানে H+ আর কি, আয়নের ঘনমাত্রা এত, কোন দ্রবণটি কোন প্রকারের। আচ্ছা, তাহলে পিএইচটা আগে বের করি, পিএইচটা কত আসতেছে, এই যে 10 এর পাওয়ারের উপর মাইনাস যত আছে অত মাইনাস লগ অফ 25 আছে এখানে। হ্যাঁ, 25 আছে। আচ্ছা, এখন তো 25 ডিরেক্টলি ব্যবহার করা যাবে না, এরকম তো সংখ্যা আমরা শুনিনি, তাহলে এইটাকে আমরা কি করব, চলো একটু ভাগ করে নি, দেখো 25 × 10⁻⁴,
এটাকে যদি আমাদের লিখতে হয় সুন্দর মতো, দশমিক যদি আমরা এক ঘর আগাই, এই যে 2.5 ইন্টু 10⁻³ লিখতে হবে আর কি তখন। ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় দেখো। হ্যাঁ, মানে এটাকে আসলে কিভাবে লেখা যায় বলি। 25 1 2 0 এটা এইভাবে লেখে আর কি। হ্যাঁ, এইভাবে লেখে। তাহলে 25 ইন্টু 10⁻⁴। হ্যাঁ, আর এটাকেও যদি তুমি লেখো তাহলে এটা 2.25 আর 3টা শূন্য 1 2 এই। তাহলে ব্যাপারটা হচ্ছে অনেকটা 10⁻³ অর্থটা কি, বা আচ্ছা যাই হোক, তোমাদেরকে এত না পেয়েছে এইভাবেই বলি। 25 ইন্টু 10⁻⁴ এটাকে কি লেখা যায়? তাহলে টোটাল 10-এর দশমিকের পর 4টা ঘর হবে, দশমিকের পর 4টা ঘর হবে, লাস্টের দুইটাতে 25 হবে, শেষ। তাহলে এটাকে একটু সিমিলারলি এভাবে লেখা যায় 0.003, ওই তো 3 এর কাছাকাছি লেখা যায়। তাহলে পিএইচ ইকুয়াল টু কি হবে? দশমিকের পর 3টা ঘর মাইনাস লগ অফ 3, মাইনাস লগ অফ 3, মাইনাস লগ অফ 3 এর মান কত? 0.5। তাহলে 3 মাইনাস 0.5 ইকুয়াল টু কত আসে? 2.5। তাহলে পিএইচ যেটা 7-এর কম সেটাকে অবশ্যই আমরা কি বলবো? অম্লীয়। তাহলে আমরা বলবো অম্লীয়। এটার ভ্যালু কি? অবশ্যই অম্লীয়। শেষ। ওকে, চলো একটু আগাই। তারপর দেখো এটা কি বলছে, 0.01 মোলার HCl দ্রবণের পিএইচ হলো, দেখো এটাকে আমরা কি লেখা যায়? দেখো পিএইচ ইকুয়াল টু দশমিকের পর 2 ঘর মাইনাস লগ 1, লগ 1 মান 0 মানে 2, আর পিএইচ তাহলে কত হবে? 14 মাইনাস 2 ইকুয়াল টু 12। তাহলে 2,12 বা 12,2, তাহলে অ্যান্সার হচ্ছে সি। হয়ে গেল। দেখো ডিউতে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখো 0.01 মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট হাইড্রোনিয়াম আয়ন মানে H+ আয়নের দ্রবণের পিওএইচ কত? আচ্ছা, 0.01 মোলার H+। একটু খেয়াল করো তো ভাইয়া, এটা কেমন লেখা যায়? আমরা যদি এটা লিখি সুন্দর মতো, যে পিএইচ ইকুয়াল টু দশমিকের পর 2 ঘর মাইনাস লগ 1, লগ 1 মান 0, তাহলে 2, তাহলে পিএইচ কত হবে? 2, তাহলে পিওএইচ কত হবে? 14 মাইনাস 2 ইকুয়াল টু 12। আগেরটার মতোই সেম, তাহলে অ্যান্সার হবে 12। পিওএইচ কত? 12। ঠিক আছে। আচ্ছা, হাইড্রোনিয়াম আয়ন মানে H+ আর কি। তারপর দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? খুবই সিম্পল, এটা খেয়াল করো। পিওএইচ বের হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু আছে, দশমিকের পরে 2 ঘর মাইনাস লগ অফ 1, লগ 1 মান 0, তাহলে পিএইচ যদি 2 হয়, পিওএইচ 2 হলে পিএইচ কত? 14 মাইনাস 2 ইকুয়াল টু 12, তাহলে অ্যান্সার হবে 12। শেষ হয়ে গেল, পিএইচ হচ্ছে 12। এবার আসি 0.4 গ্রাম পার লিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের পিএইচ কত? এটাকে আগে মোল পার লিটার বা ঘনমাত্রা প্রকাশ করতে হবে। তাহলে 0.4 কে তার আণবিক ভর দিয়ে যদি ভাগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে মোল পার লিটার বা মোলার চলে আসবে। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে কত আসতেছে দেখো তো। তাহলে এটা লেখা যায় 4, এই যে 0.4, এটাকে যদি আমরা একটু কাটি কি লেখা যায়? 4 ইন্টু 10⁻⁻1, আর নিচেরটাকে লেখা যায় 4 ইন্টু 10⁻1। ঠিক আছে, তাহলে 4 4 কাটা, তাহলে 10⁻1টা যদি ওই পাশে চলে যায় তাহলে 10⁻2 মোলার এরকম আসবে আর কি। তাহলে একটু চিন্তা করে দেখো তো, 10⁻2, তাহলে এটার যদি পিওএইচ বের হয়, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড, পিওএইচ কি? মাইনাস লগ অফ 10⁻2 মানে 2, তাহলে পিএইচ কত ভাইয়া? 14 মাইনাস 2 ইকুয়াল টু 12, ইকুয়াল টু 12। শেষ। তুমি মনোযোগ দিয়ে যদি একবার দেখে থাকো, বাকি সবই তোমার জন্য ইজি। দেখো 10⁻⁻6 মোলার কেওএইচ দ্রবণকে 1000 গুণ পাতলা করলে, 1000 গুণ 10⁻3 গুণ পাতলা করলে পিএইচ কত হবে? একটু খেয়াল করো। কেওএইচ এটার ঘনমাত্রা এত দেওয়া আছে, এরকে 1000 গুণ আমি যদি পাতলা করি তখন কি হবে? আগে জাস্ট একটু চিন্তা করে দেখো তো, ওর এখন পিওএইচটা কত? পিওএইচ এটা যে এভাবে লেখা যায় 1 ইন্টু 10⁻⁻6, তাহলে আগে 6 মাইনাস লগ অফ আমার কি লাগবে? 1, লগ 1 এর মান তো 0, তাহলে পিএইচ হচ্ছে 6, তাহলে পিএইচ কত ভাইয়া? জাস্ট একটু চিন্তা করো, তাহলে পিএইচটা কত? 14 মাইনাস 6 ইকুয়াল টু 8, 14 মাইনাস 6 ইকুয়াল টু 8। শেষ। আচ্ছা, এখন তোমাকে প্রশ্নে বলা হয়েছে যে এই দ্রবণকে 1000 গুণ পাতলা করলে পিএইচ কত হবে? 1000 গুণ পাতলা শব্দটার অর্থ কি? 1000 গুণ পাতলা শব্দটার অর্থ হচ্ছে লঘু করা, আরো লঘু করছি আমি জিনিসটাকে, বুঝছো? পাতলা করছি। তাহলে যদি এটাকে আরো লঘু করি তাহলে আমার পিএইচ এর মান কি হবে লঘু করলে? মানে ক্ষারত্বটা কমতেছে, তাহলে পিএইচ 7-এর কাছাকাছি চলে আসার ইচ্ছা করবে একটা। হ্যাঁ, তাহলে দেখো কি হয়েছে, পাতলা করলে এখন আমার অপশনে কি গেছে? 8 কোথায় আছে তুমি খালি এটা দেখো। হ্যাঁ, দেখো 8 থেকে 9 হয়েছে। 8 থেকে 9 হওয়া মানে কি? 8 থেকে 9 হওয়া মানে হইলো সেটা আরো এসিড হবে। হ্যাঁ, 8 থেকে 9 এর মাঝামাঝি থাকা মানে কি? অনেক বেশি ক্ষারীয়, সরি, হ্যাঁ অনেক বেশি ক্ষারীয়। আর 7 থেকে 8, শোনো
ফার্স্ট কথা, তোমার পিএইচ আসছে কত 8, মানে সে শুরুতে 8 ছিল। এখন 1000 গুণ পাতলা করবা, আমরা কি বলছিলাম পিএইচ এ 7 হচ্ছে নিউট্রাল, 8 9 এগুলো হলো ক্ষারীয়, 6 5 এগুলো হচ্ছে অম্লীয়। তো আমি এই জিনিসটাকে আরো পাতলা করলাম, তাহলে তার ক্ষারকত্ব কমে গেল না? ক্ষারকত্ব কমে তখন কি আরো এই পাশে আসবে, মানে এই রেঞ্জে থাকবে, কারণ 7 কম তো আবার চলে আসবে না, তাহলে অম্লীয় হয়ে যাবে। একটা ক্ষার তো আর অম্লীয় হইতে পারে না, তাহলে কোন রেঞ্জে থাকবে? 7 থেকে 8। তাহলে অ্যান্সার হলো ই, 7 থেকে 8 রেঞ্জে থাকবে। এখন বলতে পারতো ভাই 8 থেকে 9 রেঞ্জে হলে কি হতো? তাহলে ক্ষারীয়টা বাইরে গেল না, কিন্তু পাতলা করলে তো খারাপ তো বাড়ে না, পাতলা করলে কি হয়? খারাপ আরো কমবে, এটাই তো বললো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু হবে ই। ঠিক আছে, আচ্ছা তারপর চলো 0.02 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণে পিএইচ কত? সালফিউরিক অ্যাসিড H2SO4, হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। গুণ দাও, 0.002 ইনটু 2, 0.004। দশমিকের পর কয় ঘর ভাইয়া? তাহলে এটা পিএইচ, দশমিকের পর 3 ঘর, মাইনাস লগ অফ 4, মাইনাস লগ অফ 4। তাহলে লগ 4 এর মান কত ছিল মনে আছে? লগ 1 ছিল 0, তারপরটা 0.3, 0.5, 0.6 এরকম। তাহলে দেখো 1 2 3 4, লগ 4 এর মান 0.6, তাহলে 3 মাইনাস 0.6 ইকুয়াল টু 2.4, এটা আসা উচিত। তাহলে পিএইচ এর ভ্যালু হচ্ছে 2.4, তাহলে অ্যানসার একদম এক্সাক্ট। দেখো সি 2.4, দেখো ডিউ তে আসছে, জাহাঙ্গীরনগরেও দুইবার আসছে, দেখো ইজি। তারপর দেখো কোন দ্রবণের পিএইচ এর মান 5 থেকে 7 কয় ঘর চেঞ্জ করছে? 10 টু দি পাওয়ার ঘর সংখ্যা, তাহলে 2 ঘর চেঞ্জ করছে, তাহলে 10 স্কয়ার মানে 100। এখন গুণ ভাগ ও গুণক এর কোনো সমস্যা নাই, অ্যানসার হবে 100, এই যে 100 যেটা বলছিলাম। আচ্ছা তারপর দেখো পিএইচ 2 দ্রবণের তুলনায় 5 কত গুণ কম বেশি এগুলো দেখার দরকার নাই। 2 থেকে 5 কয় ঘর? 3 ঘর, তাহলে 10 টু দি পাওয়ার 3, তার মানে 1000। 1000 কই? এই যে 1000, সি দেখো এটা চিটাগাং ইউনিভার্সিটিতে কতবার আসছে, জাস্ট সি। আচ্ছা তারপর দেখো হাইড্রোনিয়াম আয়ন মানে H+ আয়ন এর এত মোল পার লিটার দ্রবণের পিএইচ কত? দেখো পিএইচ ইকুয়াল টু দশমিকের পর 2 ঘর মাইনাস লগ অফ 1 মানে 2, পিএইচ হচ্ছে 2, শেষ হয়ে গেল, আর লগ 1 মান 0। তারপর দেখো 10 ml 1 মোলার HCl এ পানি যোগ করে 100 ml আয়তনে পরিণত করা হলো। দেখো এটা V1, এটা V2, এটা S1, তাহলে S2 টা বের করো, 10 ইনটু 1 ডিভাইড বাই 100, তাহলে এটাকে আমরা কি লেখা যায়? 1/10 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -1। এটা হলো নতুন ঘনমাত্রা। বলছে পিএইচ কত? HCl এর পিএইচ, তাহলে পিএইচ হচ্ছে মাইনাস লগ অফ H এর ঘনমাত্রা 10 টু দি পাওয়ার -1 মানে 1, তাহলে পিএইচ হচ্ছে এখানে কি হবে? 1, শেষ, আর কিছুই না। জাস্ট আমার 10 টু দি পাওয়ার -1 আসছে আমার ঘনমাত্রা, ঘনমাত্রা কমে গেছে এবং আমার পিএইচটা আসছে হচ্ছে 1, শেষ। তারপর আসি কি লিখছে? কোন দ্রবণের পিএইচ 1.4 হলে উক্ত দ্রবণের H+ আয়নের ঘনমাত্রা কত? খেয়াল করো তো, পিএইচ যদি 1.4 হয়, H+ আয়নের ঘনমাত্রা কি হবে? 10 টু দি পাওয়ার -1.4, শেষ হয়ে গেল। যেহেতু ক্যালকুলেটর আমরা ইউজ করতেছি না, আমরা এইটুকু অ্যান্সার রাখলেই হবে। আর সাধারণত এরকম অ্যান্সার দিবে না, ধরো দিবে পিএইচ 2 হলে H+ কত, তাহলে 10 টু দি পাওয়ার -2 ওরকম করে লেখা যাবে আর কি। হ্যাঁ, আর এটা কি লিখছে? ঘনমাত্রা নির্ণয় করো। তো সে ফর এক্সাম্পল এটা যদি 2 হইতো, এটা যদি আমরা 2 লিখতাম, তখন 10 টু দি পাওয়ার -2 মানে কি 0.01, 0.01 এরকম করে লেখা যেত। আচ্ছা তারপর দেখো এবং 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ নির্ণয় করো। পার্সেন্টেজ থাকলে কেমনে হিসাব করতে হয়? H = 10 ইনটু পার্সেন্টেজ বাই মোলারিটি, তাহলে 10 ইনটু 1%, 1/40। খেয়াল করো, আমি যদি 10 এর সাথে আরেকটা 10 নিয়ে আসি, তাহলে 10 টু দি পাওয়ার -1 দিয়ে একটা গুণ হবে, যাতে কাটাকাটি চলে যায়, আর নিচে 40 থাকলো। 40 আর 100 কি 2.5 পড়াইছি, তাহলে এটার কি লেখা যায়? 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -1 মানে 0.25, এটাকে কি লেখা যায়? 0.3 লেখা যায়। তাহলে দেখো পিওএইচ, যেহেতু এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, পিওএইচ কত আসবে? দশমিকের পর 1 ঘর মাইনাস লগ 3। লগ 3 মান কত মনে আছে? ফার্স্ট এটা 0 ছিল, তারপর 0.3, তারপর 0.5 এরকম করে যাইতো। তাহলে লগ 3 এর মান কিন্তু 0.5, তাহলে 1 মাইনাস 0.5 ইকুয়াল টু 0.5। তাহলে পিএইচ কত আসবে ভাইয়া? 14 মাইনাস পিওএইচ ইকুয়াল টু 14 মাইনাস 0.5 ইকুয়াল টু 13.5। যেহেতু ক্যালকুলেটর নাই, আমাদের এভাবেই করতে হবে। সো দেখো হয়ে গেল, দেখছো পিএইচ এর ওই লগের ভ্যালুগুলো যদি আমরা একটু মনে রাখি, তাহলে এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। ওকে, আচ্ছা তো মোটামুটি আমরা কিন্তু অনেকখানি কভার করে ফেলছি। ঠিক আছে, আজকের লেকচার আমাদের মোটামুটি এইটুকুই থাকবে, কিন্তু এখানে যে কয়েকটা বিষয় ভাই আরেকবার লিখে দিব। লগের ভ্যালুগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, এজন্য লাস্টেও লিখে দিচ্ছি।
ফার্স্টে log 1 হলো 0, তারপর log 2, log 3, log 4, log 5, log 6, log 7, log 8। সিরিয়ালটা কি 3 থেকে শুরু, 3.3 আর কি, 5 4 9 6 7 8 8.5 9 8.5 9। ঠিক আছে, এইভাবে করে আমরা হিসাব করব। এছাড়া আমরা কি কি শিখলাম, h প্লাস আর OH মাইনাস এর গুণফল হচ্ছে 10⁻14 কোন অবস্থায়, এটা হচ্ছে যখন আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিই। আবার pH 7 আমরা কি পড়লাম, নিউট্রাল পড়লাম। আবার pH হচ্ছে লেস দেন 7 আমরা কি পড়লাম, অম্লীয় পড়লাম। pH গ্রেটার দেন 7 আমরা কি পড়লাম, ক্ষারীয় পড়লাম। আবার এটাকে আমরা কি বললাম, KW বললাম। আবার pH প্লাস POH ইকুয়াল টু কত বললাম, 14, যেটা PKW এর সমান, এটাও বললাম। সাথে আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা সহ দেখলাম যে এইগুলা কিভাবে হিসাব করতে হয়, কোনটা কিভাবে যায়। এছাড়াও যে কোনো একটা ঘনমাত্রার দশমিকের ক্ষেত্রে, দশমিক ধরো P, হ্যাঁ, এটার ভ্যালু ধরো কোনো একটা কিছুর ভ্যালু ধরো H2SO4, এই ক্ষেত্রে যদি আমাদের বের করতে হয়, বা একটা নরমালের ক্ষেত্রে বলি HCl এর জন্য বের করতে হয়, সেই ক্ষেত্রে আমরা pH বের করতাম কিভাবে, দশমিকের পর কয়টা ঘর, 4টা, মাইনাস log অফ P। এই ভ্যালুগুলো বসালে কাছাকাছি একটা অ্যান্সার চলে আসে আর কি আমাদের। হ্যাঁ, তো আমরা কিন্তু চেষ্টা করছি যতভাবে সম্ভব ইজিলি ভার্সিটিতে কিভাবে আমরা পিএইচ বা পিওএইচ রিলেটেড ম্যাথগুলো অ্যান্সার করতে পারবো সেটা। এবং আরেকটা প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ থাকে, যে পিএইচ এর ভ্যালু কি 0 থেকে 14 পর্যন্ত সীমাবদ্ধ? না, আসলে 0 এর কম 14 এর বেশিও হতে পারে, যদি ঘনমাত্রা কত 1 মোলারের বেশি হয়, এসিড বা ক্ষারের আর কি। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা পড়ছি, এইচ বাড়লে কি হয়, ওএইচ বাড়লে কি হয়, সেগুলো আমরা মোটামুটি দেখছি। তো আমার একটা অনুরোধ থাকবে, কেপিকেসি লেকচার যেটা আগে লেকচার 3 এর মতো লেকচার 4টাকেও কিন্তু একটু গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে, নইলে কিন্তু আমাদের কভার করা সম্ভব হবে না, কারণ এই দুইটা থেকে খুব বেশি পরিমাণে কোশ্চেন আসে, তোমরা দেখছো। হ্যাঁ, সো এই তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আশা করি সবাই ঠিক মতো বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।